হ্যালো এভরিওয়ান, এবারে আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। পাহাড়ের বিভিন্ন শোভা দেখতে দেখতে যেখান থেকে যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করেছি আমার মোবাইলের ক্যামেরাতে। তো হিমাচলে এবারে প্রচুর টানেল দেখতে পেলাম, তো সব টানেলগুলো ওই জন্য আর নিইনি। এটা একটা সাইড ফুটেজ। এবারে আমরা যাচ্ছি মানালির হোটেল সিতারা ইন্টারন্যাশনাল। সিতারা ইন্টারন্যাশনালের ভেতর এবং বাইরেটা দেখাবো, খুব সুন্দর, দেখুন আপনারা। আসুন আজ দেখাই হোটেল সিতারা ইন্টারন্যাশনালের ভেতরটা। এই হচ্ছে রুমের ভিতর। ঢোকার সঙ্গে সঙ্গে গেটের কাছে আছে একটা আলমারি। আলমারিটা এইটা, এই আলমারিটা দিয়েছে। এটার মধ্যে দুটো ভাগ আছে, দুটো ভাগে জিনিসপত্র রাখার আছে। এদিকে আসুন, এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে, ব্যাগপত্র। এবার ভেতরে এসে এখানে বেড, আর এখানে আয়না দিয়েছে, টি সেট দিয়েছে, যা থাকে দরকার সব দিয়েছে। এখানে টিভি আছে, ইন্টারকম আছে, প্লাস হচ্ছে এই পাশেও আছে টেবিল। আর এখানটা এদের পুরো ডিভাইড করার পর এখানে একটা জানালা দিয়েছে, বিশাল বড় জানালা। এখানে চেয়ার দিয়ে টেবিল দিয়ে দিয়েছে। আর এটার বাইরে থেকে বরফের চূড়াওয়ালা পাহাড়গুলো দেখা যাচ্ছে। যদিও প্রপার্টিটা অনেক পুরনো, কাঠের তৈরি, একটু শ্যাবি ভাবটা আছে, কিন্তু সার্ভিস খুব ভালো। সার্ভিসে কোনো ত্রুটি হয়নি। আমরা যতবার যা অর্ডার করেছি বা যা সমস্যা হয়েছে সেগুলো সমস্ত এরা পূরণ করেছে। কিন্তু যেহেতু প্রপার্টিটা, এই হচ্ছে হোটেল সিতারা ইন্টারন্যাশনাল। প্রপার্টিটা অনেকটাই পুরনো ছিল, এদের কিন্তু লিফট ছিল না, কিন্তু এরা পুরোটাই মেনটেনেন্সে পাঠাচ্ছিল, মানে রেনোভেশন হবে এবং তখন ওরা লিফটের ব্যবস্থা করছে। আমাদেরকে হোটেলের ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল। যখন আমরা বেরিয়ে আসি, যেদিন আমরা বেরিয়ে আসি সেদিন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের লিফট নেই কেন। তখন ওরা বলেছিল আমরা এবার রেনোভেশন করব প্রপার্টিটা, রেনোভেশনের সময় আমরা লিফটের ব্যবস্থা করব এবং যা কিছু ভাঙাচোরা ভুল ত্রুটি দেখতে পাচ্ছেন সেগুলো সবই আমরা রেনোভেশনের মাধ্যমে জুড়ে দেবো এবং সব ঠিক করে দেব। বাকি এদের সার্ভিস ভীষণ ভালো ছিল, সেই কথাটাই আমি বারবার বলছিলাম যে 3 তলায় উঠতে নামতে আমাদের খুব কষ্ট হয়েছিল যেহেতু লিফট ছিল না। তো সেই ব্যাপারটাই আমি এখানে বলছিলাম। তো এখানে একটু আমি সেই জন্য আবার বলে দিলাম, শুনতে খারাপ লাগতে পারে। তো এরপরে যাব হচ্ছে বাইরের দৃশ্যে। এটা হচ্ছে এখানের বাইরের দৃশ্য, হোটেল সিতারা ইন্টারন্যাশনাল। এখানে নামটা একদম বাইরে দেওয়া আছে, আমি একটু দেখাই। এই যে বোর্ডটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এই হোটেলের নাম অ্যান্ড ফোন নাম্বার। আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন, আমাদের অনলাইনেই বুকিং হয়েছে। এইটা হচ্ছে এর এন্ট্রান্স। এটা এদের একটা লন পার্ক মতন দোলনা করা আছে, এখানেও সময় কাটাতে পারেন। এখানে বারবিকিউ বললে ওরা ব্যবস্থা করে দেবে। আর এটা হচ্ছে হোটেলটা, এটা বাইরের পোর্শনটা। আর এখান দিয়ে ঢালটা দিয়ে উঠে গেলে ওই পেছনে কেউ প্রাইভেট কার নিয়ে আসলে পেছনে পার্কিং করতে পারবেন, কিন্তু ট্রাভেলার আনলে ঢুকতে পারবে না, কারণ এই ছাদটা বিম দেওয়া একটু নিচু, তো সেই জন্য আমাদের ট্রাভেলার এত দূর পুরো ঢুকতে পারেনি। ট্রাভেলার আমাদের ওখানেই দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে এন্ট্রান্স। এবার ভেতরে যাই। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। এটা রিসেপশন। कितना पुराना है आपका होटल? ये है जी आपका 25 इयर्स। अच्छा, ओनर कौन है यहाँ का? ऑनर है मिस्टर विकेंद्र राणा। अच्छा, तो ऑनलाइन पे बुकिंग कर सकते हैं? हाँ तो जी, ऑनलाइन बुकिंग रहता है। तो आपका वो ईमेल आईडी कुछ बता सकते हैं? हाँ जी, वो देंगे आपके लिए।
ईमेल आईडी है जी आपका travel@mukutohotel.com। अच्छा, हमको दीजिए एक बार फोटो दे देते हैं तो सब। এটা আপনারা পজ করে একটু দেখে নেবেন কেমন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরা হচ্ছে আমাদের সবার সেবা করেছে, খুব ভালো সার্ভিস দিয়েছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, খুব ভালো সার্ভিস দিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি, একটাই ডিফল্ট যেখানে লিফট নেই। এই যে অটল টানেলে আমরা, হ্যালো, পেছনে অটল টানেল, এই যে আমরা এখানে অবশেষে পৌঁছেছি। হ্যালো এভরিওয়ান, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। ও বাবা, আমরা এসে পৌঁছেছি অটল টানেল। অটল টানেলের চারপাশের ভিউ, এইটা সাউদার্ন সাইড। এবার এখান থেকে যাব আমরা নর্দার্ন সাইডে। নর্দার্ন সাইডে যাওয়ার আগে সাউদার্ন সাইডে নেবে রিভিউ। চলো আসো, আসুন। অটল টানেল দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সাউদার্ন সাইড। এরপরে আমরা এটার ভেতর দিয়ে গিয়ে নর্দার্ন সাইডে যাব। এখন মোটামুটি কটা বাজে? 7টা 8টা, 8টা বাজে। এখানে ঘড়িটা দেখা যাচ্ছে 8টা বাজে। 8:30। 8:30? এখন 8:30 বাজে। এই হচ্ছে অটল টানেল। এইবার আমরা অটল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে নর্দার্ন সাইডে। সেখান দিয়ে আমরা যাব শিশু ভিলেজ। শিশু ভিলেজটা ঘুরবো, ঘুরে আবার আমরা এই পথেই ফেরত আসবো। আর এই যে নর্দার্ন সাইডটা, এই নর্দার্ন সাইডে আমরা দাঁড়াইনি, অনেকে দাঁড়িয়ে ফটো তুলছিল, কিন্তু এখানে টেম্পারেচার খুব লো ছিল, -9 ডিগ্রি ছিল। আর এত ঠান্ডা ছিল যে আমরা এই নর্দার্ন সাইডটায় আর দাঁড়াইনি। অপূর্ব সুন্দর দৃশ্য ছিল। এখন আমরা আছি শিশু ভিলেজ, কিন্তু উচ্চারণটা এত খারাপ লাগছে বলে আমি শিশু ভিলেজ বলছি। অ্যাকচুয়ালি স্পেলিংটা আছে SISSU, সেই উচ্চারণ দেখতে গেলে শিশু ভিলেজ হয়, কিন্তু শুনতে বড় বাজে লাগছে। তো যাই হোক, স্পেলিং যেরকম আছে সেরকমই বলতে হবে। তো এটা হচ্ছে শিশু ভিলেজের একটা হেলিপ্যাড, যেখানে আমরা গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তার সাথে এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, আপনারা করতে পারবেন। রিক্লাইনিং, আরও প্যারাগ্লাইডিং, এই সমস্ত অনেক কিছুই আছে। কিন্তু যে বীভৎস ঠান্ডা পেয়েছিলাম, -12 কি 13 ডিগ্রি ছিল ওই সময়, আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, আর সেই সময়ে বরফটা তখনও পড়েনি। অ্যাকচুয়ালি বরফ তো পড়েছিল 2026-এ জানুয়ারির 26 তারিখের পর, মানে 26 তারিখ থেকে বোধহয় বরফটা পড়া শুরু হয়েছিল। তো খুব ঠান্ডা। শিশুতে এখন আমরা দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে, শিশু ভিউ পয়েন্ট, কিন্তু এখানে -12 ডিগ্রি। আমি একটু নেবে এত কাঁপুনি দিয়েছে, আমি আবার গাড়িতে উঠে বসে পড়েছি। একদম ভিডিও করতে পারছি না, চলতেও পারছি না, মুখ হাত নাক সব জমে গেছে, এত হাওয়া দিচ্ছে। বরফটা পড়ে গেলে বোধহয় এতটা ঠান্ডা হতো না, বরফটা পড়েনি তো, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা। আর অটল টানেলের তো বিভৎস ঠান্ডা, যাকে বলে ভয়ঙ্কর। অটল টানেলে -10 দেখাচ্ছিল। তো ওখান থেকেই ঠান্ডাটা বুঝতে পেরেছি। এতগুলো লেয়ার পরেছি জামা কাপড়ের, বাট কিছুতেই কিছু মানছে না। আপনারা যদি আসেন অবশ্যই বেশ ভালো লেয়ারিং করে, বেশ ভালো জ্যাকেট, যেগুলো নাকি অনেক -15-20-তে পরা যায়, সেই সমস্ত জ্যাকেট, স্নো প্যান্ট, মানে স্নোতে যাওয়ার জন্য প্যান্টগুলো পাওয়া যায়, ওই সমস্ত প্যান্ট পরে আসবেন। না হলে কিন্তু ঠান্ডা কিছুতেই আটকাচ্ছে না, ঠিক কোথা দিয়ে হাড় কাঁপিয়ে দিচ্ছে একদম। আমরা শিশুতে আছি, শিশুতে পুরো জমে যাচ্ছে, জমে -12। -12। আমি তো পুরো জমেই গেছি।
ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। যারা আসবেন খুব সাবধানে, খুব জামা কাপড় নিয়ে, অনেক জামা কাপড় পরে, গরম কিছু খেয়ে তারপরে আসবেন। প্রচণ্ড ঠান্ডা, খুব সাবধানে থাকবেন সবাই। আমরা শিশু এনজয় করছি, শিশু শিশু। এখন আমরা বেরিয়ে পড়লাম শিশু ভিলেজ থেকে। এবারে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি অটল টানেলের মধ্যে দিয়েই আবার যে পথে এসেছিলাম সেই পথ দিয়েই আবার সোলাং ভ্যালিতে। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা অটল টানেলের উত্তর তরফের দৃশ্য, মানে নর্দার্ন সাইড। এখানের দৃশ্য অতীব অপূর্ব সুন্দর, যেই জন্য সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে ছবি তুলছে। এটা হচ্ছে সোলাং ভ্যালি, প্যারাগ্লাইডিং হচ্ছে। এখানটায় যদি বরফ পড়তো তাহলে আরো সুন্দর লাগতো। ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে। রোপওয়ে অ্যান্ড স্কি। আমি আগেও এসেছিলাম এখানে, তখন পুরো সবুজ ছিল ভ্যালিটা, হয়তো বর্ষাকালে সেটা হবে। ওপরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 19শে জানুয়ারি 2026। তো আজ আমরা আছি সোলাং ভ্যালিতে। এখানকার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস। শিশু থেকে অটল টানেলের থেকে অনেকটা বেটার। আর এই ভ্যালিটাতে প্যারাগ্লাইডিং হয়, আপনারা করতে পারবেন। আর এখানে রোপওয়ে আপনি করে ওপরে যেতে হবে। রোপওয়ে করে ওপরে গিয়ে আবার ওখান থেকে ঘুরে আবার ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে ঘুরে চলে আসতে পারবে। আর এই জায়গাটা শীতের সময় মানে এই এখন থাকার কথা ছিল বরফে আবৃত, কিন্তু এবছর বরফের দেখাই নেই। সোলং ভ্যালি সাদা নয়, ধূসর হয়ে আছে। কিন্তু বর্ষাকালে সোলং ভ্যালি পুরো গ্রিন, মানে একদম সবুজ চাদরে মুড়ে থাকে। আমি বর্ষাকালেও এসেছিলাম। তো এরপরে এখান থেকে সোলং ভ্যালি থেকে ঘোড়া বা ওটিভি নিয়ে, ওটিভি একটা 4 চাকা গাড়ি নিয়ে তো তোমরা সবাই যেতে পারো অঞ্জনি মহাদেবের ওখানে পুজো দিতে। যেখান অবধি ছেড়ে দেবে গাড়িটা বা ঘোড়াটা, সেখান থেকে আবার সিঁড়ি করে ওপরে উঠতে হবে হাঁটতে হাঁটতে। হেঁটে ওখানে ন্যাচারাল ওয়াটারফল, যেটা শিবলিঙ্গের মাথায় এসে পড়ছে, সেইটা দেখার মতন আছে। একদিকে অঞ্জনি দেবীর মন্দির, একদিকে বজরংবলীর মন্দির। অঞ্জনি দেবী হচ্ছে বজরংবলীর মা, যিনি নাকি ওই শিবলিঙ্গের ওখানে তপস্যা করেছিলেন যে পুত্র সন্তানের জন্য, সেই জন্য ওটা অঞ্জনি মহাদেব মন্দির বলে পাওয়া যায়। তো এই হচ্ছে সোলাং ভ্যালি, আর এই হচ্ছে ভ্যালি। এখানে হেঁটে চলে বেড়ান, ঘুরে বেড়ান, এই আর কি সোলাং ভ্যালিতে এই দেখার আছে। এবার আমরা ফিরে চলেছি হোটেলের উদ্দেশ্যে। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, বেলা শেষে আমরা ফিরে চলেছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা আগামীকাল আমরা আরও অন্যান্য নতুন নতুন জায়গায় যাব, সেগুলো আবার নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।